নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরা বৃহস্পতিবার জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে শ্রম অধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেন। কথা বলেন শ্রম অধিকার এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। And there will be some sort of a law and our institutional rest of this properly. We can assure you that what is the legitimate problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. But when we talk about investment, we talk about jobs, but we probably don't talk enough about the kind of jobs that gets created through those investments. ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার। Here is the outgoing government, here is the incoming government. I can say you 100% guarantee. I won't be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. So they'll be the incoming government and we'll be the outgoing government. So that is the strength of Bangladesh. এর আগে অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকীতে ডক্টর ইউনূস বলেন, যুবশক্তির অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেওয়া ছাড়াও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা তাহলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতাছি ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই, পুষবো না। এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। ফোন তোরা বসছস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝছিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।